ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ২১শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি ও তার নিজ দলের নেতাকর্মীরা তোপের মুখে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১:৩০টার দিকে রুমিন ফারহানা তার সমর্থকদের নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। শ্রদ্ধা নিবেদনের জন্য বেদির সামনে অপেক্ষা করার সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন। এ সময় রুমিন ফারহানার সমর্থকরা পাল্টা স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কির ঘটনায় শ্রদ্ধা জানানোর জন্য আনা পুষ্পের স্তবকটি ভেঙে যায়। শেষ পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে না পেরে সমর্থকদের পাহারায় এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। এই ঘটনায় প্রতিবাদে ক্ষুব্ধ সমর্থকরা ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় টায়ার চালিয়ে প্রায় ১ ঘন্টা অবরোধ সৃষ্টি করেন। এতে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে যদি স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে তবে এর পরিণতি হবে ভয়াবহ। দলের ভাবমূর্তি রক্ষায় এদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যদিকে জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রৌফ জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।